গুলেনবেরি সিন্ড্রোম। এনআরএস হাসপাতালে কিশোরের মৃত্যু। উত্তর 24 পরগনার রামডাঙ্গার বাসিন্দা অরিত্র মণ্ডল 21শে জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়। গতকালই ওই কিশোরের মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক জিবি সিন্ড্রোমের উল্লেখ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে 21 তারিখ এই কিশোর হাসপাতালে ভর্তি হয়, কি কি উপসর্গ নিয়ে কিশোর হাসপাতালে ভর্তি হয়েছিল, চিকিৎসকরা ঠিক কি জানাচ্ছেন? দেখো, চিকিৎসক এবং পরিবার সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে ওই বারাসাতের বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ওই স্কুল ছাত্র, তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার হাত এবং শরীরের বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছিল। এই অবস্থায় ওই হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয় এনআরএসে। 23 তারিখ অ্যাডমিট করা হয় তাকে। পরিবারের দাবি, অভিযোগ যে ওই হাসপাতালে এনআরএসে তাদের প্রথমে ভর্তি নিতে অস্বীকার করা হয় এবং তার পরবর্তীতে তারা এক প্রকার জোর করেন এবং তারপর তাকে অ্যাডমিট করা হয়। এবং অ্যাডমিট করা হলেও তার দুদিন পরে ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন এবং পরীক্ষা করে শেষ পর্যন্ত জিবি সিন্ড্রোম শনাক্ত হয়। কিন্তু জিবি সিন্ড্রোম শনাক্ত হলেও যে ইঞ্জেকশন দেওয়ার দরকার ছিল, সেই সময় যে বিশেষ চিকিৎসা প্রয়োজন ছিল সেটা সেই সময় দেওয়া হয়নি। সেই ওষুধ অ্যাভেলেবেল নয় এমনটা পরিবারকে জানানো হয়, পরিবার অভিযোগ করছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন যে প্লাজমা থেরাপি হয়, কিন্তু ওই কিশোরকে বাঁচানো যায়নি। গতকাল ওই কিশোরের মৃত্যু হয়। পরিবারের ডেথ সার্টিফিকেটে জিবি সিন্ড্রোমের উল্লেখ করা হয়েছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। সকালবেলা উঠেই বলছে হাতগুলো ব্যথা করছে, তার আগের দিন রাত্রে শুধু বলছে আমি ছিপ ঘিরতে পারছি না, গলা ব্যথা করছে। তা আমরা নীলরতনে নিয়ে গেলাম। তো ওখানে নিয়ে যেতে প্রথমে এমনি মানে কি বলবো, সেইভাবে ট্রিটমেন্ট করেনি, ছুটি দিয়ে দিচ্ছিল। তা জোর করে একরকম ভর্তি, তারপর অন্য ডাক্তারের কাছে যাওয়াতে তারপর ওকে ভর্তি নিল। তারপর আস্তে আস্তে কথা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আর নিঃশ্বাস নিতে পারছে না, তখন শিশু রুমে দেওয়া হয়েছে। 25 তারিখে আমাদের বলা হলো ওর জিবিএস এর ইনজেকশন দেওয়া হবে। তাই ঠিক আছে, ইনজেকশনটা দেওয়া হবে, তাহলে আপনারা দেন না, আমাদের অ্যাভেলেবেল নেই, আমরা ওটা নেই, তাহলে আমরা বাইরে থেকে এনে দিই না, আমরা সরকারি হসপিটালে আমরা বাইরে থেকে অ্যালাউ নেই। তারপরে আমাদের বলা হলো কি ওকে হবে, ডায়ালিসিস করা হবে। ডায়ালিসিসের পরিবর্তে কি বললো, প্লাজমা থেরাপি হবে। আমাদের বলা হলো কি ও বিপদ থেকে মুক্ত আছে। 27 তারিখ 9:15 সময় ফোন করা হলো। ফোন করে আমাদের বলা হচ্ছে কি যে এরকম এই শিশু রুমে অরিত্র মণ্ডল এই বেডে, এরকম ওর কন্ডিশন খারাপ, ও ডাক্তার হতে চেয়েছিল আমার ছেলে। ও পড়াশোনায় এতটাই ভালো, আমি মা হয়ে আজকে বলছি, গর্ব করে বলছি।